ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কাকে চাও বলো বলো বলো। আমি ম্যাও হ্যালো ক্যাট বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই। হামটিমা টিম তিন, তার খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। মাদ্রাসায় এই ছাত্রটা কি কবিতা পড়ে, বলে কিতাবটা ধইরাই পড়ে রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আর মোনাজাত দিনে দোয়া করে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রাসূলের আদর্শ। ও আমার কলিজার যুবক, এতক্ষণ আমি কষ্ট করে কথা বলতেছি, একবারও কিন্তু বলি নাই তোমরা টুপি লাগাও, আমার মতো হুজুর হও, তাবলিগে যাও, পীরের কাছে যাও, মাদ্রাসায় যাও, স্কুল ছেড়ে দাও, চাকরি ছেড়ে দাও। একবারও কিন্তু বলি নাই, বলবো না, কোনো ভয় নাই। সারা বাংলাদেশে ঘুরে ঘুরে আমি বলতেছি, স্কুলে যারা পড়ো, কলেজে পড়ো, ধন্যবাদ। আমি কলিজা দিয়া দোয়া করে গেলাম, স্কুল ছাড়িও না, কলেজ ছাড়িও না, চাকরিজীবী ভাই চাকরি ছাড়িও না, ব্যবসা করো। ও যুবক বাবা, তুমি লেখাপড়া করে ডাক্তার হও। আমার কলিজা দিয়া বলতেছি, আল্লাহ দেখতেছে, আমি দিল থেকে বলতেছি, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি হও, ওসি হও, ডিসি হও, এমপি মন্ত্রী চেয়ারম্যান হও, তবে একটা ছোট দাবি, বেয়াদব হইও না। কি হইও না? বলতে পারো হাফিজ ভাই ডাক্তার হব, বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? দেখো না, ডাক্তার হইয়া বেয়াদবি করার কারণে তাসলিমার মতো বান্দি জুতার বাড়ি খাইয়া দেশ থেকে পালায় যাইতে বাধ্য। জীবনে আর লাশটাও আসবে কিনা কোনো গ্যারান্টি নাই। ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ চান কফাইয়া, ওর কবরও কপালে আসে না, কবর নাই ওর কপালে। মাইয়া বলা জিয়ারত করলে খুঁজে কিচ্ছু পাইব না, কবরই হয় নাই। কারণ এই বেঈমানে বইলা গেছিল যে আমি মরণ বিশ্বাস করি না, কবর টবর আমার দ্বারা ভাল লাগে না, মরণের পরে কবরে দিবি না। হসপিটালে দেহ দান কইরা দিছে, ওর কবর নাই। এত বড় প্রফেসর, এরপর কপাল খারাপ কেন? কয় আদব নাই। ব্যাখ্যা শুনো, ডাক্তার হও বেয়াদব হইও না, ইঞ্জিনিয়ার হও বেয়াদব হইও না। তার মানে তিন জায়গায় বেয়াদবি করবা না, করলেই খোদার কসম মরার আগে তুমি পঙ্গু পঙ্গু হয়ে যাবা, কোনো কথা নাই, কসম আল্লাহ। এক নাম্বার জায়গা মা বাবা, বেয়াদবি করলেই মা বাবার দিল থেকে যদি খালি একটা নিঃশ্বাস বের হয়, তোর জীবন শেষ, কসম আল্লাহ। দুই নাম্বার জায়গা শিক্ষক। আমি হাফিজুর রহমানকে আমার আব্বা আম্মা দোয়া করে সম্মানের জায়গায় পৌঁছাইছেন, কিন্তু বয়ান আমার মা বাবাই শিখায় নাই। আমারে ধৈর্য 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 আমার শিক্ষকরা আমারে বয়ান শিখাইছেন, কোরআন শিখাইছেন, হাদিস শিখাইছেন। তাহলে ওস্তাদের অবদান আছে না নাই? বেয়াদবি করবি, ওস্তাদ যদি কষ্ট পায়, নিঃশ্বাস ফেলে, তোর জিন্দেগি বরবাদ। তিন নাম্বার জায়গা ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম এই জাতির নিরঙ্কুশ বন্ধু, খোদার কসম। ওলামায়ে কেরামের মতো নিঃস্বার্থ বন্ধু কেউ তোমাদের নাই, বাকিরা সব চান্দাবাজ আর ধান্দাবাজ। একমাত্র নিঃস্বার্থ জাতির চির বন্ধু একমাত্র ওলামায়ে কেরাম, আর বাকি সব চান্দাবাজ আর ধান্দাবাজ। ওলামায়ে কেরাম এই জাতিকে যা দিছে কেউ দেয় নাই। যদি বলো দিছে, আমি বলবো 500 টাকা দিলে 1500 চুইসা নিয়ে গেছে, তোমার খবর নাই। কিন্তু নিঃস্বার্থ ভাবে আমরা হুজুরেরা কত কষ্ট করি। করোনার সময় দেখো না, ইতিহাস ভুলে যাস না, বাবারে করোনায় ধরছে, ছেলে ট্রিপল মাস্ক লাগাইয়া দরজার মধ্যে বসা, বাবার কাছে যায় না, করোনা মরবে। এলাকার গরিবের কয় টাকা দিলাম, লাস্টারে রাস্তায় টাইনে নিয়ে থুইয়ায়, লাস্টারে রাস্তায় ফেলে দিছে, জানালা লক করে দিছে। এই কুলাঙ্গার তাকায় দেখলো না বাবার লাশটা কুকুরে খাইলো নাকি জানাজা হইল। ইতিহাস কোনোদিন বেইমানি করে না, ভালো করে মনে রাখিও যুবক বাবারা, পায়ে হাত রেখে বলি, সেই করোনার সময় শত শত করোনার লাশ আমার হুজুরেরা ওলামায়ে কেরামরা কাঁধে নিলেন, গোসল করালেন, কাফন পরাইয়া জানাজা পরাইয়া কবরে রাখলেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। অস্বীকার করবা?
চাকরিজীবীর চাকরি গেছি গা, ব্যবসা গেছি গা, স্কুল গেছি গা, কোন হুজুর কোনদিন না খাইয়া মরে নাই। চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, কোরআনের মার্কাজ মাদ্রাসা বন্ধ হয় নাই। আর কেমনে বুঝাবো তোমাদের বলো? ওলামায়ে কেরাম এই জাতিকে যা দিছে কেউ দেয় নাই। তুমি মানো আর না মানো, তোমার সাথে আমি তর্ক করব না। এই যে জুলাই অভ্যুত্থানের আন্দোলন বলো, ওলামায়ে কেরাম ছাত্ররা মাঠে না নামা পর্যন্ত সফলতা আসে নাই। কিন্তু হুজুরগো নামও নাই, নিতেও মনে করে উজু করা লাগবে। কত বড় নিমক হারাম! আর আমরা হইলাম আর এক অকৃতজ্ঞ, সুযোগ পাইয়াও আমরা ওলামায়ে কেরাম এক হইতে পারি না, বরং স্টেজে উঠে গালি দেই হুজুর হুজুরে রে। আর এমন এক চক্র পেছনে কাজ করে, কোটি কোটি টাকা শুধু ব্যয় করতেছে আলেম যেন এক না হয়। এই এক না হওয়ার জন্য কোটি কোটি টাকা ব্যয় হইতেছে এখন। এবার বুঝেন কি হালাত। কারণ এই সময় যদি আজকেও যদি সব আলেম এক হয়, বাংলাদেশে কোন নাস্তিক, কোন বেঈমান আলেমদের অনুমতি না নিয়ে কথা বলার সাহস পাবে না। আপনার মানতে কষ্ট হয়, বিশ্বাস করতে কষ্ট হয়, আপনি স্টাম্প নেন। আমার কথা যদি বাস্তব না হয়, আমি ওয়াজের ময়দান থেকে বিদায়। আজ সব আলেম একক, সামনে কদম দিতে হলে আলেমের অনুমতি নিতে হবে। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন। এই এক ওয়াজে বলছি না যে চরমনাই আর জামাত ইসলামী জীবনে এক হওয়ার কল্পনাও তো করা যায় না। তারা একটা লাইনে শুনতেছি আসবে আসবে, কিন্তু যাদের নিয়ে চিন্তা করি নাই আজকে তাদেরই নিয়ে টেনশন বেড়ে গেছে। আজকে তাদেরকে নিয়ে টেনশন। আল্লাহ হেদায়েত দান করুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও যুবক বাবারা, তাহলে তিন জায়গায় বেয়াদবি করা যাবে না। এক নাম্বার মা বাবা, দ্বিতীয় শিক্ষক, তৃতীয় উলামায়ে কেরাম। এই তিন জায়গায় বেয়াদবি করলে তোমার জীবনটা বিফল। আর এই তিন জায়গা থেকে দোয়া নিয়ে যদি ডাক্তার হও জীবন সফল, ইঞ্জিনিয়ার হও জীবন সফল। খারাপ লাগে না? হ্যাঁ, একটা কথা উল্টা পাল্টা বলছি কিনা আমাকে ধরাও, আমি এখন কানে ধরে উঠবস করব, কোনো টেনশন নেই। যে হাফিজ ভাই তুমি আলেম হইয়া এই কথা বলা ঠিক হয়নি, এখন কানে ধরে উঠবস করব। কিন্তু উল্টা পাল্টা আপনি কইরা আবার আমরা ভালো কথা বলবো এটাও মানবেন না, উল্টা আরো রাগ করবেন, এটা কিন্তু মানা যায় না, অন্তরে কষ্ট পাই। আমি আপনার তো দুশ্মন না, আপনার দুশ্মন না, এই ওলামায়ে কেরামে জাতির কলিজার বন্ধু। বাড়ির চিন্তা নাই, মাইয়া ফোলার চিন্তা নাই, ঘরের চিন্তা নাই, খানার চিন্তা নাই। সব আলেম উম্মতের নিয়ে পেরেশানি, সব আলেম উম্মতের পেছনে দৌড়ায়। একটা আলেমও নাই যে উম্মত নিয়ে ফিকির করে না। দিন রাত এদিকেই মেহনত। হয়তো আপনাকে নিয়ে করে না, একদল আপনাকে নিয়ে করে, আর একদল হুজুরের আপনার বাচ্চাকে মানুষ বানাবার ফিকির করে। হার লাইনে খেদমত চলতেছে। কি স্বার্থ? তুমি আমাকে টাকা দাও। কিসের টাকা দেন? সরকারি বেসরকারি চাকরি করে, 8 ঘন্টা ডিউটি, নিম্নে বেতন পায় 20,000, হারাম খায় আরো কত টাকা। আর 24 ঘন্টা ডিউটি করে একজন ইমাম, তার বেতন মাত্র 5-7 হাজার টাকা। কি দেন আলেমকে? গালি ছাড়া, বিরোধিতা ছাড়া কি দেন? রিজিকের চাবি যদি কারো হাতে থাকতো, হুজুরকে আগে না খায় মেরে ফেলাইতো। আল্লাহ হেদায়েত দান করে। আর কেমনে বুঝায়? আগুন পানি যেমন এক হয় না, ইসলামের মধ্যে কোনো রাজনীতি নেই। অথচ ফাইনাল কথা, ইসলামে রাজনীতি নাই তার মানে হলো কোরআন শরীফ এই দিক থেকে দুর্বল। ইসলামটা সব দিক থেকে কমপ্লিট,
রাষ্ট্রের ব্যাপারে ইসলামটা দুর্বল, তাই না? কি আপনারা কি বলেন? কোরআন শরীফ দুর্বল না? ইসলাম দুর্বল না? তো কেন বলেন রাজনীতি নাই? সুলাইমান নবী গোটা দুনিয়ার শাসন করেন নাই? কোরআনে সে ঘটনা নাই? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন না? সূরা ইউসুফে ঘটনা নাই? জুলকারনাইন বাদশা গোটা দুনিয়া শাসন করেন নাই? সূরা কাহাফে ঘটনা নাই? মদিনার রাসূল মদিনার রাষ্ট্র চালান নাই? তা কেন বলেন রাজনীতি নাই? বরং বলেন পৃথিবীতে রাজনীতি মানেই হলো পবিত্র রাজনীতি, আর সেটা হলো ইসলামী রাজনীতি। যে রাজনীতিতে আল্লাহর দ্বীন নাই, রাসূলের আদর্শ নাই, সেটা রাজনীতি না, সেটা দুর্নীতি। আর একমাত্র পবিত্র রাজনীতি ইসলাম। আপনি করেন না, আপনাকে গালি দেওয়ার কোনো অধিকার নেই, কিন্তু বিরোধিতা করলে আপনাকে ছাড় দেওয়া হবে না। নামাজ পড়েন না, আপনাকে গালি দেওয়া যাবে না, কিন্তু নামাজের বিরোধিতা করলে আপনাকে ছাড় দেওয়া হবে না। নামাজ পড়েন না, কোনো দ্বন্দ্ব নাই, কিন্তু বিরোধিতা করলেই কিন্তু আমরা রেডি। নামাজ পড়েন না, আপনি মুমিন, বিরোধিতা করবেন বেঈমান। দাড়ি রাখেন না, আপনার সাথে ঝগড়া নেই, আপনি মুমিন, বিরোধিতা করবেন আপনি বেঈমান। তখন আর আপনার সাথে সালাম হবে না। ভালো করে বুঝবেন। পর্দা করেন না, আপনার সাথে কোনো দ্বন্দ্ব নেই, আপনি মুমিন, মনে আগ্রহ আছে করব। কিন্তু বিরোধিতা যদি করেন আপনার সাথে, আর ইসলামের লাইনে কোনো লেনদেন নাই, কথা নাই, সালাম কালাম বন্ধ, আপনি ঈমানই নাই। আপনি ইসলামী রাজনীতি করেন না, কোনো দ্বন্দ্ব নেই আপনার সাথে, কিন্তু বিরোধিতা করলে আপনার ঈমান নাই। খুব কঠিন কথা। আল্লাহ হেদায়েত দান করেন। ভাইরা আমার, আমি কোন দলের বিরুদ্ধে বলছি? বলেন, স্কুলের বিরুদ্ধে বলছি? বরং আমি আমার মতো এরকম আর কোন বক্তা বলছে কিনা জানি না যে স্কুলে পড়ো সারিও না, কলেজে পড়ো সারিও না। আমি কলিজা দিয়ে বলে গেলাম ওই লাইনে থাকো। আরে আমাদের দিকে আবা কেন? আমাদের লাইনে যা আছে এটি তো ট্যাকেল দেওয়া যায় না, তোমরাই আবার হুদা ভিড় করার দরকার কি? বরং আমার দেশে ডাক্তারের অভাব, ইঞ্জিনিয়ারের অভাব, প্রফেসরের অভাব আছে। আদর্শ প্রফেসর নাই, আদর্শ ডাক্তার নাই, আদর্শ ইঞ্জিনিয়ার নাই, আদর্শবান এসপি নাই, ওসি নাই, এসি নাই, এমপি নাই, চেয়ারম্যান নাই। আজকে যদি আদর্শ ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, ওসি হয়, ডিসি হয়, আমাদের ওয়াজ লাগবে না। সোনার বাংলা ঠিকই সোনার বাংলা হবে, জান্নাতের বাগান হবে। ওয়াজ মাহফিলের জন্য কোন সুদখোর থেকে পারমিশন নিতে হবে না। সুদখোরের কাছে পারমিশন নিতে হবে, ওয়াজ হবে কিনা। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন। তিন জায়গায় বেয়াদবি করা যাবে না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনাদের জীবন কত ধন্য রে আম্মা জান। আপনাদের সন্তানদেরকে ডাক্তার বানাইয়েন, দোয়া করে গেলাম। তবে অনুরোধ, আদর্শ ডাক্তার বানাইয়েন, বেয়াদব বানাইয়েন না। আপনার সন্তানের আচরণে কোনোদিন যেন কোনো আলেম কষ্ট না পায়। আপনার সন্তানের আচরণে কোনো ওস্তাদ শিক্ষক যেন কষ্ট না পায়। আপনার আচরণে যেন কোনোদিন আপনার মা বাবা কষ্ট না পায়। এমন একটা সন্তান রাখবেন যে সন্তান ডাক্তারি করবে, কোরআন পড়বে, নামাজ পড়বে, মা বাবার জন্য দোয়াও করবে। আম্মা জান, আপনার মতো কত ভালো মায়ের সন্তান এখনো আছে। আপনার মতো মায়ের থেকেই তো ভালো সন্তান আসছে। আপনারা তো নবীদের মায়ের মতোই মা, আপনারা তো সাহাবায়ে কেরামদের মায়ের মতো, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো, আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো, আপনারা তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জান, এই এলাকায় আপনার মতো কত নারী বেপরদায় চলে না, স্বামীর মাল নষ্ট করে না, মোবাইলে সময় নষ্ট করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে। ও আম্মা, আপনি কেন পারেন না? এখনো কি তওবা করা যাবে না? একটা ভালো সন্তানের মা হইয়ে কবরে যাবেন। এরে আম্মা জান, অনুরোধ, আপনার মতো কত মা পর্দা করে এই এলাকায় আছে, আপনি কেন পারেন না? মনটাকে বুঝান। ও যুবক বাবা, তোমার মতো যুবক দেখো স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে নাই,
তোমার কপালে অবশ্যই কারো বরদোয়া লাগছে, না হয় তুমি পারো না কেন? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ পড়ে, রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভার, নামাজ ছাড়ে না, বলো তুমি পারো না কেন? দোকানদারি করে, নামাজ পড়ে, নামাজ ছাড়ে না। দেখো ব্যবসা করে, নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, কৃষি কাজ করে, নামাজ পড়ে, শ্রমিকের কাজ করে, নামাজ পড়ে। বাবা, আমি হুজুর হইতে একবারও বলছি না, তোমার বিবেকের কাছে একটু বিচার রেখে গেলাম। মনের শুধু এই কথাটাই বুঝাও যে মন, আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া চাকরিও করে, নামাজ পড়ে, ব্যবসাও করে, নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার কপালে না জানি মা বাবার বরদোয়া লাগছে, না হয় শিক্ষকের বরদোয়া লাগছে, না হয় কোনো আলেমের বরদোয়া লাগছে। এখনো অনুরোধ করি, তওবা করো। খাঁটি অন্তরে আমার মাওলাকে মনে মনে বলো, হে আল্লাহ, জীবনে তো সব মিটাইয়া গুনাহ করলাম অনেক, কত দাড়ি কাটলাম, নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, আড্ডা দিলাম। ও আল্লাহ, কোন দিন জানি মরণের ডাক আইসা যায়, বলা যায় না। আজকে থেকে তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, দোয়া নিয়া, নবীজির আদর্শ সুন্নত অনুযায়ী জীবনটা চালাবো। আল্লাহর কাছে যদি অন্তর ভরে বলতে পারো, পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তবে সবার কপালে তওবা নসিব হবে না। ওই যে শুরুতে বলছিলাম, আবু জাহালের মতো কত বড় বেঈমান আমার নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না। আর ওমরের মতো 27 বছরের সন্তানটা আমার রসুলকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেল। জানি না এই ময়দানে কার কপালটা ওমরের মতো কবুল হয়ে যাবে। আল্লাহর কাছে বিনয়ের সাথে তওবা করো। কোন দিন মরণের ডাক আসবে জানা নাই, এমন কোন দিন নাই যুবকের লাশের খবর নাই। আল্লাহর কাছে তওবা করো মনে মনে। চাকরি থাকার যাক, আর নামাজ ছাড়বো না, ব্যবসা করি, নামাজ ছাড়বো না, চাকরি করি, নামাজ ছাড়বো না, লেখাপড়া করি, ডাক্তারি পড়ি আর যাই পড়ি, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের পরামর্শ, দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীর আদর্শ মেনে চলবো। তওবার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন।